আমার সাথে সাথে বানরে আওয়াজ করবে। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ে চলে আসছি। আপনাদের এমন একটি শুনেন। আজ আমি আপনাদের এমন একটি বানরের সাথে দেখা করাবো যে বানরগুলোর চোখের মধ্যে চশমা। আর এই বানরগুলো কিন্তু গাছের মধ্যে শুধু হাত দিয়েই উপরে উঠে গাছ থেকে নামে। তারা পা ব্যবহার করে না তেমন বেশি, শুধু হাত দিয়ে ঝুলে ঝুলে থাকে। এই বানরটির সন্ধানে আসছি আজ আমি একা পাহাড়ের মধ্যে। এখন কিন্তু সকাল 6টা বাজে। দেখেন পাহাড়ের ভিউ সকাল 6টায়। এই দেখেন সূর্য উঠতেছে মাত্র। আর আমি এই যে যাচ্ছি, দেখি কতটুকু সম্ভব হয় আপনাদের দেখানো যায়। চলেন আমার সাথে। গাইস, আমার চোখের সামনে হরিণের আওয়াজ আসতেছে। এগুলোর আওয়াজ এত দূর পর্যন্ত যায় যে আপনি 6-7 গ্রাম থেকে 6টি-7টি গ্রাম দূর থেকে আপনি এদের আওয়াজ শুনতে পাবেন। এদের আওয়াজটা খুব ডেঞ্জারাস। আর ওরা যদি আমার নড়াচড়া পায় তাহলে কিন্তু ওরা আওয়াজ করা বন্ধ করে দেবে। এই যে দেখেন, অনেক দূর কিন্তু গাইস, মনে হচ্ছে চোখের সামনে, কিন্তু যত যাইবা দেখবা তত দূর। ভয়ঙ্কর একটি আওয়াজ পাহাড়ের মধ্যে। এইদিকে বানর, সামনে মনে হচ্ছে পাশে, কিন্তু পাশে না। যত যাচ্ছি তত দূরে মনে হচ্ছে, যত যাচ্ছি সামনে তত দূরে মনে হচ্ছে। গাইস, এখান দিয়ে উঠার একটা রাস্তাও নাই যে আপনাদের উঠে দেখাবো। একটা রাস্তাও নাই যে উপরে উঠার। আমার সাথে সাথে বানরে আওয়াজ করবে। দেখছেন? আমার সাথে সাথে দেখছেন পাহাড়ের এই সৌন্দর্যটা আপনি মিস করবেন পাহাড়ে যদি আসেন না। এইভাবে আওয়াজ না শুনেন পাহাড়ের মধ্যে এসে প্রাণটা জড়িয়ে যায়। আবার এই বানরগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, যেমনটা দেখতেছেন এমনটা না, খুবই ভয়ঙ্কর। এই পাহাড়ের উপর কিন্তু বানর। আমি আস্তে আস্তে একটু রাস্তা করে দেখি উঠার চেষ্টা করতে পারি কি না। আপনাদের একটু তো দেখানোর ইচ্ছা গাইছে আমার।
একা একা পাহাড়ের মধ্যে, আমার সাথে কোনো কিছুই নাই, একদম একা। ওইদিকে ওইদিকে যদি ওরা বুঝতে পারে আমি আসতেছি এদিক দিয়ে, একদম শান্ত হয়ে যাবে একদম। আমার খুব ভয় লাগতেছে, আমার সাথে কিছুই নেই। আমার সামনে গাইস, আমার সামনে একটু আওয়াজ পাইলে গাইস, ওরা যখন আওয়াজ করে তখন সময় আমি পা ফেলতে হবে।